বেগতিক হয়ে পড়েছে। কেননা এবার ভারতের পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করতে রাজ্যটির মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু সাইম চৌধুরী, ওমান প্রবাসী। আমাদের পাশের দেশ ইন্ডিয়া বাংলাদেশকে কিছুই মনে করে না। তারা মনে করে অনেক ছোট একটা দেশ, জনসংখ্যায় অনেক কম। ইন্ডিয়া বিশাল বড় দেশ, জনসংখ্যায় অনেক বেশি। বাংলাদেশকে গণায় ধরে না। কয়দিন আগে পানি ছেড়ে বন্যায় পুরো কয়েকটা জেলা ভাসিয়ে দিল। ভাবছে যে এটার ফল পাবে না। তারা বুঝতে পারে না যে তারা যদি এক দলের 11 জন হয়, বাংলাদেশ আম্পায়ার পুরো খেল ঘুরাই দিতে পারে। এখন তো ইন্ডিয়া ভেঙে টুকরো টুকরো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন বাংলাদেশের আম্পায়াররা কিভাবে খেলার মোড় ঘুরাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যটির ছাত্র সমাজ, বিশেষ করে চিকিৎসকরা দফায় দফায় আন্দোলন করে চলছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েও তারা স্লোগান দিচ্ছে। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের অবস্থা আরও বেগতিক হয়ে পড়েছে। কেননা এবার ভারতের পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করতে রাজ্যটির মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী। একই সঙ্গে মোদির শাসন থেকে বাংলাকে মুক্ত করতেও মমতার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ সম্পর্কে রহমানীকে এসব মন্তব্য করতে দেখা গেছে। 15 সেপ্টেম্বর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কারাগার থেকে মুক্তির কয়েকদিন পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মোদির শাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে এবং স্বাধীনতা ঘোষণা করতে বলেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের স্বাধীনতার জন্য পাকিস্তান ও আফগানিস্তানের কাছেও সাহায্য চেয়েছেন জসিমউদ্দিন রহমানী। আনসারুল্লাহ বাংলা টিম হচ্ছে ভারতীয় উপমহাদেশে আল কায়দা AQIS এর একটি শাখা এবং ভারতে এটি নিষিদ্ধ সংগঠন। পৃথক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিও খুব সম্ভবত কোনো হাসপাতালে রেকর্ড করা হয়েছে। ঢাকা ভিত্তিক একজন ফ্যাক্ট চেকার ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সংশ্লিষ্ট ভাইরাল ভিডিওতে রহমানীকে ভারতের উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গেছে। তিনি বলেছেন, আমি ভারতকে সতর্ক করছি, বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয়। এই দেশ 18 কোটি মুসলমানের দেশ। যদি আপনারা বাংলাদেশের দিকে এক পাও অগ্রসর হন, আমরা চীনকে বলবো যাতে তারা চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয়। আমরা 7 সিস্টার্সকে বলবো স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে। তিনি জোর আহ্বান জানিয়ে বলেন, কাশ্মীরকে বলো স্বাধীনতার জন্য প্রস্তুত হতে। পাকিস্তান ও আফগানিস্তান একসঙ্গে কাশ্মীরকে স্বাধীনতা পেতে সাহায্য করবে। আমরা কাশ্মীরের স্বাধীনতার জন্য কাজ করব। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো মোদির শাসন থেকে বাংলাকে মুক্ত করতে এবং স্বাধীনতা ঘোষণা করতে। আমি শিখদের বলবো, তোমাদের সময় এসেছে, এখন স্বাধীনতার ডাক দাও। ভারতের প্রতিটি প্রদেশে সেই শিখদের যারা খালিস্তানি, আপনাদের স্বাধীনতা ঘোষণার সময় এসেছে। জসিমউদ্দিন রহমানী আরও বলেছেন, ভারত, চীন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কোনো দেশের সাথেই সংঘর্ষে লিপ্ত হতে চায় না বাংলাদেশ। তবে তাদের চ্যালেঞ্জ বা অবহেলা করা হলে তারা প্রতিশোধ নেবে। উল্লেখ্য, 2013 সালে রহমানীকে গ্রেফতার করা হয়েছিল। কট্টর ইসলাম বিরোধী ও সমালোচক হিসেবে পরিচিত আহমেদ রাজীব নামে এক ব্লগারকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতাড়িত হয়ে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই কারাগার থেকে মুক্তি পান জসিমউদ্দিন রহমানী। বাংলাদেশ ইচ্ছা করলে পুরো ইন্ডিয়ারে ছোট ছোট টুকরোতে ভাগ করে ফেলতে পারবে। কারণ ইন্ডিয়ার খেলোয়াড় 11 জন, আর বাংলাদেশ হচ্ছে আম্পায়ার 1 জন। 11 জনের জন্য একজনই যথেষ্ট।